এই দুইজন ভাই যে আমাদের মারা যে গেলেন, প্রপার বিচার আমরা চাই। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো ওয়ার্ডই বিশ্বাস করি না। হিন্দুরা আমাদের অংশ, মুসলমানরা আমাদের অংশ। হাসনাত সার্জিস ওদের গাড়িতে টোকা মারলেই হচ্ছে এই সবাই রাজুতে আয়, সবাই এটা করে ফেল সেটা করে ফেল। আর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির দুইজন শিক্ষার্থী ইস্ট এবং এআইবির, শিহান এবং সীমান্ত, দুজনের যে হত্যাকাণ্ড যে হলো, ওদেরকে যে পরিকল্পিতভাবে যে মেরে ফেলা হলো, সেটার বিচার কে? সেটার বিচার কোথায়? আমাদের সেটার বিচার এখনও পাইনি। আমাদের এই গত আন্দোলনে 24-এর অভ্যুত্থানে ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনটা পুরোটা চালিয়ে নিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী, সকলেই। তো তাহলে আমাদের প্রাইভেটকে এখন কেন ব্যাকফুটে রাখা হচ্ছে? প্রাইভেটের কোনো কথা এখনও কেন শোনা হচ্ছে না? প্রাইভেট ইউনিভার্সিটির দুইজন স্টুডেন্ট মারা গেল, অথচ তাদের কোনো টলক নড়তেছে না। কিন্তু ঠিকই হাসনাত সার্জিসের গাড়ির মধ্যে একটু টোকা লাগলেই সবাই চলে আসে, এই সবাই রাজুতে আয়, এই সবাই এটা কর সেটা কর। তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বঞ্চিত কেন? আমরা আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, এই যে শিহাব এবং সীমান্ত, এই দুইজন ভাই যে আমাদের মারা যে গেলেন, ওনাদের প্রপার বিচার আমরা চাই এবং এই বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই প্রোটেস্ট অব্যাহত থাকবে। এবং দ্বিতীয় কথা, এই যে ভারতীয় প্রোপাগান্ডারা ভারতে বসে বসে যারা ছড়াচ্ছেন যে ইন্ডিয়ার হিন্দুরা বাংলাদেশে সেফ না, তাদেরকে বলে দিতেছে আপনারা একটু চিরাঙে আসুন, চিরাঙে যে দেখুন মানে হিন্দু মানুষরা কি বলে, হিন্দু মুসলিম ভাই ভাই। এই যে সংখ্যাগরিষ্ঠ যে ওয়ার্ডটা যারা ইউজ করে, এই ওয়ার্ডটাই তো আমার পছন্দ না। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু কেনই বা আসবে? এই ওয়ার্ডটা তো ইউজ করতেছে কিছু মানুষ হচ্ছে শুধুমাত্র তাদের নিজেদের প্রোপাগান্ডা, নিজেদের কিছু কাজ এস্টাবলিশ করার জন্য। যেখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো ওয়ার্ডই বিশ্বাস করি না। হিন্দুরা আমাদের অংশ, মুসলমানরা আমাদের অংশ, খ্রিস্টানরা আমাদের অংশ, সকলে আমাদের অংশ। আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ জাতি। আমরা বাংলাদেশের জন্য 71-এ যুদ্ধ করেছি। 24-এ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল, সকল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল। সকলকে সমানভাবে স্টেকিত হবে এবং সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই যে আমি এখন এখান থেকে প্রেস কনফারেন্স করার পর, আমি রাস্তায় বের হওয়ার পর আমি কি নিশ্চিত আমি কি নিরাপদ না, সেটা আমি এখন নিজেই জানি না। কারণ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অনবরত হচ্ছে অ্যাটাক হচ্ছে। দুইজনকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা কোনো শাস্তিও আমরা দেখতে পাচ্ছি না। কেন? হাসনাত সার্জিসের গায়ে আজকে যদি কিছু একটা হইতো, সারা দেশ অবরোধ হয়ে যেত। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি দুজন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে, তারপরও সরকারের কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি? এটা আমাদেরকে এখনই বলতে হবে এবং আমাদেরকে জানাতে হবে। তা না হলে ব্র্যাক ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা সামনে আরও কঠিন এবং গুরুতর প্রোটেস্টের আহ্বান জানাবে। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি।